জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। শ্রদ্ধেয় গৌর ভক্তগণ কেরাম আছেন? আশা করছি নিতাই চাঁদের কৃপায় করুণায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ নিতাই চাঁদের করুণায় পুনরায় আমি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করাতে চলে এসেছি। আজ আমরা শ্রী শ্রী সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। তো চলুন ভক্তগণ, গুরুবর্গ গুরুদেবের আনুগত্যে, বড় বাবা সখীমা রামদাস বাবার আনুগত্যে, জগৎগুরু নিত্যানন্দের আনুগত্যে শ্রী শ্রী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠিরের সংবাদের মাধ্যমে অর্থাৎ কথোপকথনের মাধ্যমে আমরা এই সফলা একাদশীর মাহাত্ম্য জানতে পারি। এর আগে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে মহারাজ যুধিষ্ঠির মোক্ষদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেছেন এবং তারপরে এখন সফলা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করছেন। এবং এত একাদশীর মাহাত্ম্য শ্রবণ করার ফলে মহারাজ যুধিষ্ঠিরের মনে একাদশী ব্রতের প্রতি ভরসা, নির্ভরতা, শ্রদ্ধা, আগ্রহ দিনকে দিন বেড়েই চলেছে। তাই মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে পুরুষোত্তম, অগ্রহায়ণ মাসের কৃষ্ণা একাদশীর মহিমা আমি শ্রবণ করতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন, হে রাজেন্দ্র, সকল একাদশী পরম মহিমা ব্যঞ্জক, তবে একটি বিশেষ বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে সেই একাদশীর বৈশিষ্ট্য বিশেষ ধরনের হয়। পাপী পুণ্যবান সকল মানুষের জন্য এই একাদশী ব্রত হিতকারক। এই কৃষ্ণা একাদশীর নাম সফলা। ইহার অধিষ্ঠাত্রী দেবতা হলেন শ্রীকৃষ্ণ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকেই বলছেন। ভগবান বলছেন, অতএব এই ব্রত উপলক্ষে যত্ন সহকারে শ্রীকৃষ্ণের পূজা করা উচিত। সময়োচিত ফুল ফলই এই পূজার বিশেষ অর্ঘ্য এবং সকাল সন্ধ্যায় ধূপ দীপাদি দ্বারা আরতি করা। ভগবান এইখানে একাদশী ব্রত পালনের নিয়ম সম্বন্ধে বলছেন। রাত্রি জাগরণ এবং ভক্তিশাস্ত্র পাঠ কীর্তন অবশ্যই কর্তব্য। যাহারা অসুস্থতা বশত সমস্ত রাত্রি জাগরণ করিতে পারে না, তাহারা যতটা সময় জাগরণ করতে পারবেন, শ্রবণ কীর্তন করতে পারবেন, তাহাতেও অভয় মঙ্গল লাভ হয়। মহারাজ, একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, সর্বশ্রেষ্ঠ তীর্থবাস। এইখানে একাদশী ব্রতকে ভগবান সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, সর্বশ্রেষ্ঠ তীর্থবাস বলছেন। কেননা আগেকার যুগে যজ্ঞের মাধ্যমেই ভগবানকে লাভ করা যেত, কিন্তু কলিযুগে হরিনাম সংকীর্তন যজ্ঞের মাধ্যমেই ভগবানকে লাভ করা সম্ভব। এবং একাদশীর দিনে যেহেতু হরিনাম সংকীর্তন অধিক পরিমাণে করার বিধান দেওয়া রয়েছে, সেই জন্য সেই হরিনাম রূপ যেহেতু ভগবানের শ্রী চরণ কমলে সমস্ত তীর্থের বাস, তাই একাদশীর ব্রতকেই সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, সর্বশ্রেষ্ঠ তীর্থবাস বলা হচ্ছে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ এক অতীত মহিমা মাখা একাদশীর ইতিহাস সম্বন্ধে মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন। ভগবান বলছেন, চন্দ্রাবতী নামে বিখ্যাত নগরীর রাজার নাম মাহিষ্মতি। সেই রাজার 4টি পুত্র ছিল। তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র সর্বদাই মহাপাপে লিপ্ত থাকত, পরদাগত, বারবণিতায় আসক্ত এবং নানাবিধ দুষ্কার্য দ্বারা পিতার অতুল ঐশ্বর্য নষ্ট করিত। শুধু তাই নয়, এই পাপ প্রবৃত্তির ফলে দেবতা, ব্রাহ্মণ ও বৈষ্ণবগণের নিন্দা কার্যে সর্বক্ষণই রত থাকিত। এই কারণে ক্রোধবশত পিতা মাহিষ্মতি রাজ সেই পুত্রের নাম রাখিলেন লুম্বক, এবং লুম্বকের ব্যবহারে অত্যাচারে পিতা তাহাকে দেশ হইতে বহিষ্কার করিয়া দিলেন। রাজ্য বিতাড়িত লুম্বক ক্ষুধার তাড়নায় ঘুরিতে ঘুরিতে শ্রান্ত ক্লান্ত হইয়া পড়িল এবং ধনকামীদের ঘরে কোথাও থাকার জায়গা না পাওয়ায় বনমধ্যে বিরাট অসত্য বৃক্ষের ছায়ায় দিন রাত্রি কাটাইতে লাগিল।
যেহেতু লুম্পকের কাছে কোনো অর্থ ছিল না, তাই সে কোনো বাসস্থান পায়নি। তাই সে একটি বিরাট অশ্বত্থ বৃক্ষের ছায়ায় দিন ও রাত্রি কাটাতে লাগিল। ক্রমে শীতকাল আসিল, অগ্রহায়ণ মাস। বস্ত্রহীন অবস্থায় বনের মধ্যে কয়েকটি সুপক্ষ ফল কুড়িয়ে পাইল। সেই ফল লইয়া সন্ধ্যায় অশ্বত্থতলে আসিয়া ফলগুলি অশ্বত্থ বৃক্ষের গোড়ায় রাখিয়া শীত পীড়িত ক্ষুধা পীড়িত বশত অনুতাপ উপস্থিত হইল। অশ্বত্থ বৃক্ষকে কৃষ্ণের প্রতিনিধি মনে করিয়া সেই ফল জল বৃক্ষমূলে নিবেদন করে বিলাপ করিতে থাকিল। হে পিত, আমার কি গতি হইবে। এখানে সংস্কৃতে, অর্থাৎ সেই রাজার পুত্র সংস্কৃতে ভগবানকে বলেছেন যে ফলেই রেভি প্রিয়তাং ভগবান হরি। এই সকল ফল দ্বারা ভগবান প্রীত হইলেন। কিভাবে শীতে আড়ষ্ট হইয়া নিদ্রা যাইতে পারিল না, অর্থাৎ এত প্রচণ্ড শীত যার ফলে সে নিদ্রা যাইতে পারছিল না। শীতে ও ক্ষুধায় জাগরণে প্রাণ যায় যায় অবস্থায় প্রভাত হইল। সেই দিন ছিল অগ্রহায়ণ মাসের কৃষ্ণ একাদশী। ঘটনাচক্রে লুম্পকের অজ্ঞাতসারে উত্তম ব্রতানুষ্ঠান হইয়া গেল। শ্রোতাগণ, আপনারা কি জানেন শাস্ত্রে কোথায় লেখা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে অশ্বত্থ গাছ রূপে কল্পনা করা হয়? শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ নামক দশম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে নিজের বিভূতি সম্বন্ধে জানাতে জানাতে বলছেন, অশ্বত্থং সর্ববৃক্ষানাং দেবর্ষীণাং চ নারদ গন্ধর্বানাং চিত্ররথ সিদ্ধানাং কপিলো মুনি। অর্থাৎ ভগবান অর্জুন মহারাজকে বলছেন যে সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষীদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। চলুন আবার একাদশী মাহাত্ম্য শ্রবণ করা যায়। আচ্ছা, সেই ব্রতের পুণ্য প্রভাবে, অর্থাৎ লুম্পক একাদশী ব্রতের পুণ্য প্রভাবে সূর্যোদয় হইলে তথায় এক দিব্য অশ্ব উৎকৃষ্ট বেশভূষায় সজ্জিত ও নানাবিধ রত্ন সম্ভার হইয়া উপস্থিত হইল। অর্থাৎ সেই অশ্বত্থ গাছের নিকট একটি দিব্য অশ্ব নানাবিধ পোশাক রত্ন সম্ভার লইয়া প্রকট হইল। সেই দিব্য অশ্ব অশরীরী আকাশবাণী বলিতে থাকিল, হে রাজনন্দন, বাসুদেব হরির অনুগ্রহে এবং এই অগ্রহায়ণ কৃষ্ণ সফলা একাদশীর ব্রতানুষ্ঠানের ফলে তুমি নিষ্কণ্ঠ গ্রাহ্য লাভ করো। পিতার কাছে গমন করো, তিনি তোমাকে সাদরে গ্রহণ করিবেন। অর্থাৎ আকাশবাণীর মাধ্যমে আর কি এই কথাগুলি বলা হচ্ছে। সেই হইতে লুম্পকের কৃষ্ণে মতি হইল, বিষ্ণু বিষয়ে প্রবল আসক্তি জন্মিল। বন হইতে প্রত্যাবর্তন করিয়া পিতার চরণে প্রণত হইয়া কাতর ক্ষমা প্রার্থনা করিল। রাজা মাহিষ্মতি পুত্রের পরিবর্তনে মুগ্ধ হইয়া নিষ্কণ্ঠ রাজ্য দান করিলেন এবং পুত্রের এই বাসুদেব পরায়ণতা ঘটনাচক্রে অজ্ঞাত একাদশী ব্রতের ফল জানিয়া পরমানন্দ লাভ করিলেন। এইরূপে আত্মসাধনা পূর্বক যথাসময় পিতা ও পুত্র বিষ্ণু ধাম প্রাপ্ত হইলেন, অর্থাৎ শরীর ত্যাগ করার পরে। মহারাজ, আপনিও যথাবিধি শ্রদ্ধাপূর্বক প্রতি মাসের একাদশী ব্রতানুষ্ঠান পালন করুন। আপনার ইহকালের প্রারব্ধ সকল গ্লানি মর্মপীড়া দূরীভূত হইয়া যাইবে। অর্থাৎ ভগবান এখানে মহারাজ যুধিষ্ঠিরকে এই মহিমান্বিত একাদশী ব্রত করার জন্য আদেশ করছেন। আপনারাও সেটি করুন। আপনিও দিব্য জীবন পাইয়া দিব্যধামে গমন করিবেন, তাহাতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ ভক্তগণ, এই ছিল সফলা একাদশী ব্রত মাহাত্ম্য।